টুংটাং টুংটাং শব্দে জানান দিচ্ছে মুসলিম জাতির দরজায় টনক নাড়ছে যে আর মাত্র কয়েকদিন পরেই কোরবানির ঈদ। এদিকে ঈদকে সামনে রেখে রাত দিন ২৪ ঘন্টা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে কামার সম্প্রদায়ের কারিগরগুলো। নোয়াখালীর বিভিন্ন শহর ও গ্রামের বাজারগুলোতে দেখা যায় কামারিরা দিন-রাত এক করে ব্যস্ত সময় পার করছেন, নেই কোনো অবসর। এইভাবেই চলবে ঈদের আগের দিন রাত পর্যন্ত। মনে করেন এই কোরবানি দিলে আমাদের একটু হালকা কিছু চাহিদা হয় দিন এরপরও মনে হয় দ্রব্যমূল্যের দাম ভাঙার কারণে যায় আমাদের খুশি আসতেছে না। তারপরও করতে হয় বা আমরা এটা আমাদের পেশা, পুরান পেশা হিসেবে আমরা করি। আমরা এই কর্মটা সারা বছরে করে থাকি। এখন ঈদ উপলক্ষে কাজের চাপ একটু বাড়তি, কিন্তু কাঁচামাল দ্রব্য বাড়তির কারণে আমাদের চাহিদা কম। এখনও মানুষ কাঁচামালের দাম বেশির কারণে মানুষের ক্রয় ক্ষমতা এখনও আয়ত্তের মধ্যে নাই, আয়ত্তের বাইরে। সেজন্য এখনও ক্রয় ক্ষমতা কয়টা বাড়েনি এখনও। এবছর লোহার দাম বাড়তি থাকার কারণে কোরবানির পশু জবাই করার যন্ত্রের দাম বেশি বলে জানালেন ক্রেতারা। বছর এখনো নতুন কেনাকাটা হয় নাই, পুরানা কয়েকটা কিছু নিয়ে আসছি, বাকিগুলো নিয়ে আসবো। এই দেখতেছি, ঘুরাঘাড়া করতেছি, দেখতেছি যে রেট পড়তো কী। তবে অন্য বছরের তুলনায় এই বছর দামও একটু, কাঁচামাল বেশির কারণে দামও একটু তুলনামূলক বেশি দেখাচ্ছে। এখনও ফাইনালি ক্রয় করতে পারি নাই, তবে ঈদ আরও ঘনাইলে 2-1 দিন পরে নতুন করে 2-1টা যন্ত্রপাতি কিনবো আর পুরানাগুলো শান দিয়ে নতুন করে নিয়ে যাব। ঈদ হলো যায় বড় উৎসব দিন, আর ঈদুল আজহা আমাদের জন্য দা বরকি শ্রেণী এগুলো আমাদের জন্য ক্রয় করা হয় অথবা সান দেওয়া হয়। কোরবানির পশু জবাই বা কাটার জন্য নানা ধরনের যন্ত্রপাতি তৈরি করে রেখেছে কামাররা। তাদের কাছ থেকে পশু জবাই বা কাটার যন্ত্রগুলো ক্রয় করে বিক্রি করতে এনেও ক্রেতার জন্য অপেক্ষায় রয়েছে দোকানিরা। কোরবানি ঈদের তো আমরা এটা বিক্রি করি, তাই ধরনের বিক্রেতা নাই দিয়েই আমরা তেমন বিক্রি করতে পারতেছি না। না বেচা কিনা এত বেশি ভালো না, না ছুরি কাটার দাম বেশি অনুযায়ী মানুষের কিনতে পারতেছে না। এই ধরনের এই অবস্থা আর ব্যাপার হলো আমাদের বেচা কেনা এখনো কম, বৃষ্টি বাদলের কারণে একটু কম। কিছুদিনতে ধরুন বেচা কেনা একটু বাড়বে। এখন মানুষে ওই কাজকর্ম দিয়ে করতেছি, ধরেন এখন ওই মানুষের কাছে একটু মানে পয়সা করে একটু সমস্যা, দেশের ব্যবসা আসে যাওয়াতে তখন ওই এখন মানুষের ওই দাম রেট দেখি যারা আর কি। ঈদের সময় এই সমস্ত মালামালের যে পরিমাণ চাহিদা আশা করা যায়, সেই চাহিদা মিটিয়ে কামার সম্প্রদায়ের বাড়তি আয়ে এবং ক্রেতাদের চাহিদা মিটিয়ে সুন্দরভাবে ঈদ উদযাপন করা সম্ভব হবে, এমনটি মনে করছেন সংশ্লিষ্টরা।